আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ কোনো রান্না নিয়ে আসি নাই, একটা সিম্পল খাবার নিয়ে আসছি। এটা সবাই খেয়ে থাকে, আমিও আজকে খাবো, আপনাদেরকে দেখাবো কি কি দিয়ে আমি খাবো। আসলে এই গরমে পান্তা ভাত খেতে সবারই ভালো লাগে। আমিও পান্তা ভাত খাই, আমার বাচ্চাদেরও খাওয়াই এই গরমকালে। সেই পান্তা ভাতেরই একটা রেসিপি নিয়ে আমি চলে আসছি। একদম সিম্পল খাবার, সাধারণ মানুষ যেভাবে খায় আমি ঠিক সেভাবে আপনাদেরকে খাওয়া দেখাবো। কোনটাতে খেলে বেশি স্বাদ লাগে আমি সেটাও বলে দেব। আর আমি পান্তা ভাতটা গতকালকে আমি ভাত রান্না করেছিলাম, সেই ভাত আমি রেখে দিয়েছিলাম যে পান্তা ভাত খাবো বলে। আর ভাতটা খুব সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর নরম, এরকম ভাতই খেতে ভালো লাগে। এর থেকে বেশি টক হয়ে গেলে ভাত খেতে বেশি ভালো লাগে না। আর পান্তা ভাত আমি কী কী দিয়ে খাবো সেটাও আপনাদেরকে বলে দেব। আমি পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা করব। আর লাইজনের ডাঁটা আমি সর্ষে দিয়ে রান্না করছি। এক পিস মাছ ভেজে রাখছি, মাছ ভাজা দেব। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি খাবো। কোনটাতে বেশি স্বাদ লাগে সেটাও বলে দেব আপনাদেরকে। আমার তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি হোক কিছুই হোক, সেটার থেকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেতে সব থেকে সেরা। আমি তো 1 নাম্বার, 100তে 100ই দেবো। চলুন তাহলে আমি আলু ভর্তাটা করে নিই। আমি সকালে ভাত রান্না করছি, গরম ভাত, ওর মধ্যে আমি আলু দিয়েছিলাম। আলুটা আমি ভর্তা করে নেব। আলু ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। আমার ছেলের তো আলু ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওর এই জন্য আলু ভর্তা করছি। ও স্কুল থেকে আসলেও পান্তা ভাত খাবে। আজকের থেকে ওদের স্কুল শুরু হলো। এখানে সজনের ডাঁটা আমি সর্ষে দিয়ে সকালে রান্না করছিলাম এবং ওইটা দিয়েও খাবো। এখানে শুকনো মরিচ, লবণ, স্বাদ মতো লবণ দেব। আর 1 পিস মাছ আমি খাবো বলে 1 পিস মাছ নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি একটা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর এখানে আমরা রাখছি পান্তা ভাত আর সরিষার তেল। চলুন তাহলে আমি আলুটা প্রথমে মাখিয়ে নিই, সুন্দর করে ভর্তা করব একটু ঝাল ঝাল করে। পান্তা ভাতের সঙ্গে আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর গরমকালে পান্তা ভাত খাওয়া ভালো, উপকার আছে পান্তা ভাতে। কিছু পেঁয়াজ দেব। আমি শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করে নেব। আর এই আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করতে হবে, না ভালো লাগবে না পান্তা ভাতের সঙ্গে। কাঁচামরিচ দিয়ে করবেন, যখন গরম ভাত খাবেন তখন করবেন, দেখবেন ভালো লাগবে। গরম ভাতের সাথে কাঁচামরিচ ভর্তা দিয়ে আলু ভর্তা খুব খেতে ভালো লাগে। আমি শুকনো মরিচ দিয়ে করছি, আর একটু ঝাল ঝাল করে করব, তাহলে পান্তা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। একটু সরষের তেল, এবার আমি আলুটা সুন্দর করে মাখিয়ে নেব। আলুটা সম্পূর্ণ ফিনিশ করা যাবে না, একদম একটু ভাঙা ভাঙা থাকবে, খেতে ভালো লাগবে আলু ভর্তা। এরকম খেতে হবে পান্তা ভাতের সঙ্গে। আর যখন আমরা এমনি গরম ভাতের সঙ্গে বা ডাউলের সঙ্গে আলু ভর্তা খাবো, তখন আলুটা একদম সুন্দর করে ভর্তা করতে হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। আর আমি এখন করব একটু দানা দানা ভাব রাখবো। আলু 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 ভর্তা এরকম খেতে পান্তা ভাতের সঙ্গে ভালো লাগে। আমি তো মাঝে সাঝে বাসায় পান্তা ভাত যখন খাই আলু ভর্তা করে রাখি আগের থেকে। আমি আলু ভর্তা দিয়ে পান্তা ভাতটা খাই। আমি এরকম করে আলুটা ভর্তা করে নিলাম। পান্তা ভাত খেতে হলে এরকম একটা সাইডে রাউন্ড দেওয়া থাকবে, এরকম একটা গর্ত সাইজের প্লেট নিতে হবে, না পান্তা ভাত খেতে মজা লাগবে না। কারণ চিত্তে প্লেটে সবসময় পান্তা ভাত খেতে ভালো লাগে না। আমার ভাতটা খুব সুন্দর হয়েছে।
পান্তা ভাতের পানি খেতে খুব ভালো লাগে, আর পানিতে অনেক গুণ আছে। পান্তা ভাত খেলে এমনি মানুষের ঘুম চাপে, যাদের ঘুম নেই চোখে তারা অবশ্যই পান্তা ভাত খাবেন। পান্তা ভাত খেলে ঘুম হবে। আমি কি দিয়ে খাবো সেটাকে সাজিয়ে নিই। এক টুকরো পেঁয়াজ, সাইডে থাকবে আলু ভর্তা। আমি তো পান্তা ভাতটা খাবো। আর দুটো সজনের ডাঁটা পাশ থেকে দিয়ে দিলাম। সুন্দর একটা সকালকার খাবার তৈরি হয়ে গেল। অনেকে চাইলে দুপুরবেলাও এরকম পান্তা ভাত খেতে পারবেন, গরম কেটে যাবে। গরম ভাত খেলে অনেকের সমস্যা হতে পারে, এরকম পান্তা ভাতটা আপনারা খেতে পারবেন বাসাতে। বা গরম ভাতের মধ্যে আধা ঘন্টা আগে এরকম পানি দিয়ে রেখে দেবেন, পরে ওই তরকারি দিয়ে পান্তা ভাতটা খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে।